কী পেলাম মানে আজকে খেলা থেকে এই যে একটা খেলা হলো আজকে বড় ম্যাচের খেলা হলো সেখানে কী পেলাম মানে আমি কী পেলাম আপনি কী পেলাম পেলেন না মানে আমি কী পেলাম শুধু সেইটুকুই বলবো আপনি কী পেলেন সেটা আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন ঠিক আছে মানে আপনার মনের কামনা বাসনা আমি বলতে এখানে বসিনি ঠিক আছে আমি কী পেলাম ছোট্ট করে বলছি আমি কী পেলাম দেখতেই পাচ্ছেন অডিওটা একদমই ছোট্ট তাই বুঝতেই পারছেন খুব বেশি কিছু পাইনি শুধু একটা কথা বলি কেননা আমার অনেক অডিও শুনে অনেক সুপার জায়েন্টের ফ্যান বলে দাদা এই প্লেয়ারটা কেমন ওই প্লেয়ারটা কেমন আমি না মানে ওদের প্লেয়ারদের খেলা অতটা খুঁটিয়ে দেখি না না খুঁটিয়ে কারো সম্পর্কে কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই মনে হলো যে যেন দীপেন্দু বিশ্বাস দিতে হবে অর্ধেক না নামার জন্য ওদের মানে ডিফেন্সটা একদমই বেআব্রু হয়ে গিয়েছিল তো জানি না আপনারা কি পেয়েছেন আম, দেখে নেবেন মানে অনেকে অনেক আলোচনা হচ্ছে কে কী বলবে বলছে দেখে নেবেন এবার আসি ইস্টবেঙ্গলের কথা বলছি খুব বেশি কিছু পাইনি হ্যাঁ প্রথমার্ধের শেষে আমি টুইটারে লিখলাম যে তন্ময় দাসের খেলাটা বেশ ভালো লাগছে তন্ময় দাস একটা দুটো দূর থেকে শট নিয়েছে শটগুলোতে একটু অ্যাকুরেসির অভাব ছিল কিন্তু ওভারঅল আমার তন্ময় দাসকে দেখে আজকে বেশ ভালো লেগেছে একটুখানি অ্যাগ্রেসিভ মনে হয়েছে মানে একটু অনেক সময় কী হয় না মানে ওই মানে পরিবারে বড় ছেলে মতন ওই মেঘে ডাকাতার আছে না দাদা আমি বাঁচতে চাই মানে সবার জন্য বাঁচতে বাঁচতে নিজেই শেষে বলে দাদা আমি বাঁচতে চাই তো তন্ময় দাসকে দেখি না মাঝে ওরকম মনে হয়েছিল সবার জন্য বাঁচতে বাঁচতে না নিজের জন্য বাঁচতে ভুলে গিয়েছিল তন্ময় দাস তো আজকে দেখে ভালো লাগলো তন্ময় দাস আজকে একটু নিজের জন্য বাঁচছে তো এই গেল তন্ময় দাস আর আর কি বলবো আর খুব বেশি মনে পড়ছে না মানে ওই মানে দ্বিতীয়ার্ধে একটা ঘটনা ঘটলো একটা ইস্টবেঙ্গল একটা রাইট ব্যাকটা লাল কার্ড খেয়ে গেল তো তার ফলস্বরূপ একটা জিনিস হওয়াতে আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে কি না দেখুন আমরা রোজই দেখি সায়ন ব্যানার্জি নামার পর একটা একটা ঝড় তোলে একটা আক্রমণে একটা ঝড় তোলে তো সেই ঝড়ে অনেক সমস্যাও থাকে সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সায়নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি নিতু আজকে খুব রেগে গেছে প্রাঞ্জলের উপর কেন না প্রাঞ্জল নাকি লাল কার্ড টাল কার্ড দেখাচ্ছে খুব রেগে গেছে কিন্তু না প্রাঞ্জল ভালো কাজ করেছে দেখুন আপনি যদি নিতুর কথা শুনে চলেন জীবনে আপনি কিন্তু এই মানে মান্ধাতামলেই পড়ে থাকবেন হ্যাঁ সেই 70-80 দশকে পড়ে থাকবেন আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলেই লাল কার্ড খাবেন ঠিক আছে মনে আছে একবার মানে বহু আগে কথাই ভাস্কর টাস্কর হ্যাঁ ওরা হঠাৎ করে অনেক দিন ব্যান্ড ছিল আন্তর্জাতিক ম্যাচ থেকে ব্যান্ড ছিল একটা ঘটনা ঘটার পর তারপর যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেছে মনোরঞ্জন ভট্টাচার্য তখন মনোরঞ্জন হঠাৎ করে একটা বল মাথার ওপর দিয়ে যাচ্ছে দু হাত দিয়ে বলটা আটকে দিয়েছিল মনোরঞ্জনকে কেউ পারলে জিজ্ঞেস করবে না সঙ্গে সঙ্গে লাল কার্ড সঙ্গে সঙ্গে লাল কার্ড মানে ওর মাথাতেই আসেনি যেটা আটকানো যায় না কলকাতা লিগে করা অভ্যাস তো এখন নিতুদেরও এখন ওরকম দাবি যে কলকাতা লিগে আমাদের লাল কার্ড হলুদ কার্ড দেওয়া চলবে না কিন্তু ঘটনা হলো আপনি তো আর নিজেকে শুধু কলকাতা লিগে আবদ্ধ করে রাখতে চান না আপনি এএফসি খেলতে চান তো এএফসি খেলতে গিয়ে তো আপনি অনেক কিছুই করবেন যার জন্য লাল কার্ড হলুদ কার্ড খাবেন যেমন দেখুন শায়ন ব্যানার্জি যখন খেলে দেখবেন এর ওর গাড়ি দুমদাম পড়ে যায় দুমদাম করে এর ওর ঘাড়ে গিয়ে পড়ে যায় হ্যাঁ ব্যাপারটা মানে অ্যাগ্রেসিভ পেরিয়ে মানে ব্যাপারটা একটা গাজোয়ারি ফুটবল হয়ে যায় হ্যাঁ তো ওই গাজোয়ারি ফুটবল করলে কিন্তু আপনি এফসিতে রোজ হলুদ কার্ড লাল কার্ড খাবেন তো আজকে এই প্রাঞ্জল থাকার জন্য দেখলাম সায়ন যতক্ষণ ছিল মানে দ্বিতীয়ত তার ছিল তো সায়ন পুরোটাই তো সায়ন কিন্তু একটু সাবধানে খেলেছে তো আমার মনে হয় এই প্রাঞ্জল জাতীয় রেফারি যদি থাকে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো কলকাতা ফুটবল লিগে এবং প্রাঞ্জল যদি প্রাণ ভরে একটু লাল কার্ড হলুদ কার্ড দেখায় তাহলে প্লেয়াররা একটু জানতে পারবে যে কী কী করলে হলুদ কার্ড খাবে কী কী করলে লাল কার্ড খাবে কেননা একটু বড় হতে হবে না আপনি আমার বাবা রেফারি বলে তো যে এভাবে চললে জীবনে তো আপনার কোনো অগ্রগতি ঘটবে না তো যাক গে যেটা বলা হচ্ছিল যে লাল কার্ড খাওয়ার দরুন যেটা হয়েছে হচ্ছে এই হঠাৎ দেখলাম সায়নকে রাইট ব্যাকে নামিয়ে আনতে হলো হ্যাঁ সাইড ব্যাকে নামিয়ে আনার ফলে কী হলো সায়নকে কিন্তু ডিফেন্ড করতে হলো সায়নকে কিন্তু এই কাজটা আরেকটা জায়গায় করতে হয়েছিল মনে আছে কোথায় মনে আছে ওই যে 3-0 পিছিয়ে গেছিলাম আমরা আইএসএল এর রিটার্ন ম্যাচে তারপর সায়নকে কিন্তু পেছনে সাইড ব্যাক করে দেওয়া হয়েছিল সেই ম্যাচটা সাইড ব্যাকে সায়ন ভালো খেলেছিল কিন্তু হ্যাঁ তো আজকেও কিন্তু সায়ন যতক্ষণ ছিল রাইট ব্যাকে ভালো খেলছিল ভালো ডিফেন্ড করছিল ঠিক আছে ও আর শ্যামল নেমে ভালো ওকে সাপোর্ট করছিল ওরা ডান দিকটা ডিফেন্ড করছিল এবার কি হয়েছে ডিফেন্ড তো সায়ন করছে কিন্তু বলটা যখন আবার মানে কেড়ে নিচ্ছে তখন না বলটা দুমদাম উড়িয়ে দিচ্ছে আবার পাল্টা অ্যাটাক হচ্ছে তো এইটা কিন্তু শানকে একটু শিখতে হবে হ্যাঁ শুধু ডিফেন্ড করলে হবে না ডিফেন্ড করার পর বলটা নিজের পজিশনে রাখতে হবে মানে যতটা সম্ভব মানে কিছু কিছু ক্ষেত্রে তো আপনাকে বলটা উড়িয়ে দিতেই হবে কিন্তু সব সময় না তো একটা ছেলে সে পেশায় উকিল তো সে আমাকে বলছে দাদা টুইটারে বলছে দাদা আজকে শ্যামলের খেলাটা ঠিক ভালো লাগলো না মানে শ্যামল নেমেছিল 70 মিনিটের মাথায় তো শ্যামল আমার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই লাল কার্ডের ঘটনাটা ঘটে যায় তার ফলস্বরূপ কী হয়েছিল শ্যামলকে ওই ডান দিকে সরে আসতে হয়েছিল আর সায়নকে একদম বা প্রান্ত থেকে ডান প্রান্তে একদম রাইট ব্যাকে চলে আসতে হয়েছিল তো শ্যামল আর সায়ন মোটামুটি ডিফেন্ডিংয়ের কাজটা করছিল তো আমি দ্বিতীয়ার্ধের খেলাটুকু ওই শেষটুকু মানে লাল কার্ডের পর থেকে আবার দেখলাম কেন সেটা বলেছে তো আমাকে একটু বলার আগে অডিও বলার আগে তো
দ্বিতীয়বার দেখতে হবে। তো দেখলাম মানে সায়ন মানে শ্যামল কিন্তু ভালো সাপোর্ট করছিল সায়নকে, মানে সায়ন যখন ডিফেন্ড করছিল শ্যামল এসে কিন্তু ক্লোজ ডাউন করছিল। এবং আমি বলেছিলাম যে শ্যামলের একটা সমস্যা ছিল আগে, ওর যেহেতু চেহারাটা খুব একটা শক্তপোক্ত নয়, এখন চেহারাটা একটু একটু ভালো হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে ওর একটু দেখভাল হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ভালো ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং, ওর চেহারাটা একটু গ্রোথ হচ্ছে। তো আমি দেখছিলাম যে আজকে মোটামুটি মানে সব সময় যে পাল্লা দিতে পেরেছে তাও নয়, মানে যতক্ষণ ছিল কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভালো শারীরিকভাবে পাল্লা দিতে পেরেছে। তো এইটাও যত পারবে, মানে যত খেলবে, যত শারীরিকভাবে পাল্লা দিতে পারবে, ততই কিন্তু আমরা শ্যামলের মধ্যে একটা অন্য শ্যামলকে খুঁজে পাবো। আর একটা জিনিস নিয়ে বলতে চাই, এটা একটু মানে প্লেয়ারদের নিয়ে না, আমি দেখছি খেলা শেষে ইস্টবেঙ্গল ফ্যানরা খুব লাগাতারকে গালাগাল দিচ্ছে। লাগাতার মানে আমাদের বাবলুদা, সুব্রত ভট্টাচার্য আজ কী করেছে জানেন তো, মানে খেলা চলাকালীন খুব নিন্দে করেছে ইস্টবেঙ্গল প্লেয়ার, মোহনবাগান প্লেয়ার দুজনকে খুবই নিন্দে করেছে। তো নিন্দে কী করেছে, মানে খুব একটা মানে গালমন্দ করেনি, বলেছে এদের কোনো ট্যাপিং পাসিং কিচ্ছু নেই, কীভাবে শট মারতে হবে জানে না। এবং প্রত্যেকটা ঘটনা আপনি যদি ভালো করে দেখেন, ঠান্ডা মাথায় দেখেন, আপনার মধ্যে যে প্রেম রয়েছে কোনো একটা বিশেষ প্লেয়ারের প্রতি, সেই প্রেমটা সরিয়ে যদি দেখেন, দেখবেন বাবলুদা মানে লগাদা বা আমাদের মনোরঞ্জনও ছিল। মনোরঞ্জন তো প্রথমে কী বলছিল মানে শোনাই যাচ্ছিল না, মানে মানে সেট আপ করেনি মানে মাইক্রোফোনটা। তো প্রথম দিকে ও কী বিশ্লেষণ করছিল শোনাই যাচ্ছিল না, পরের দিকে শোনা গেল। তো লাগাদা আর বাবলু আর মনোরঞ্জন কিন্তু হুলিয়ে নিন্দে করেছে ইস্টবেঙ্গলে এবং মোহনবাগানের জুনিয়র ছেলেদেরকে। এবং আমার তো যথাযথ মনেই হয়েছে, মানে ঠিকঠাক কারণে নিন্দেগুলো করেছে, একদম টেকনিক্যাল কারণে নিন্দে করেছে। তো আর এর বেশি কিছু আমার তো প্রাপ্তি হলো না। আর আর কি, আর কিছুই বলার নেই, মানে একদমই ছোটো প্রাপ্তি। সকলে ভালো থাকবেন।